গ্রামের প্রেমের গল্প এপিসোড ৩ বটতলার বিকেল। বিকেলের নরম রোদে গ্রামটা যেন সোনালি হয়ে উঠেছে। মাঠ থেকে কৃষকেরা ধীরে ধীরে বাড়ি ফিরছে। গ্রামের মাঝখানে সেই পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে মায়া। মায়া গ্রামের বড়লোক মানুষ, হাজী করিম সাহেবের মেয়ে। তাদের বড় বাড়ি, অনেক জমি, লোকজন, সব মিলিয়ে গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবার। আর রাহাত, সে একজন সাধারণ কৃষকের ছেলে। তার বাবা আব্দুল মালেক সারাদিন মাঠে কাজ করেন। সংসার চলে কষ্টে, কিন্তু সম্মান আর সৎ মানুষ হিসেবে গ্রামে তাদের আলাদা পরিচয় আছে। এই পার্থক্যের কারণে রাহাত আর মায়ার ভালোবাসা গোপন। মায়া একটু উদ্বিগ্ন হয়ে চারদিকে তাকাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে রাহাতকে দেখা গেল। ধুলো ভরা পথ ধরে সে হাঁটতে হাঁটতে বটতলার কাছে এসে দাঁড়ালো। রাহাত হেসে বলল, অনেকক্ষণ অপেক্ষা করছো? মায়া মৃদু স্বরে বলল, না, কিন্তু যদি কেউ দেখে ফেলে? রাহাত একটু শান্তভাবে বলল, আমি থাকলে তোমার ভয়ের কিছু নেই। বটগাছের নিচে দুজন কিছুক্ষণ গল্প করছিল। মায়া বলল, আব্বা যদি জানে আমি একজন কৃষকের ছেলের সাথে দেখা করি, উনি কখনোই মেনে নেবেন না। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু একদিন নিজের পরিশ্রমে কিছু একটা হব। মায়া তার দিকে তাকিয়ে মৃদু হাসল। কিন্তু ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা শব্দ হলো। দুজনেই চমকে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো গ্রামেরই এক ছেলে, সালাম। তার চোখে কৌতূহল আর মুখে অদ্ভুত হাসি। সালাম ধীরে বলল, ও, তাইলে রাহাত ভাই আর বড় লোকের মেয়ের গোপন দেখা এখানে হয়? মায়ার বুক কেঁপে উঠল। সে ভয়ে রাহাতের দিকে তাকালো। রাহাত গম্ভীর হয়ে বলল, সালাম, তুমি যা দেখেছো সেটা নিয়ে কাউকে কিছু বলবে না। সালাম একটু হাসল। বলবো কি বলবো না সেটা তো ভাবতে হবে। যদি হাজী করিম সাহেব শুনে ফেলেন, তখন কিন্তু বড় ঝড় উঠবে গ্রামে। বটতলার শান্ত বিকেলটা মুহূর্তেই ভারী হয়ে গেল। মায়ের চোখে ভয়, কারণ সে জানে তার বাবা যদি এই সম্পর্কের কথা জানেন, তাহলে শুধু রাহাত না, রাহাতের পরিবারও বিপদে পড়তে পারে। দূরে সূর্য ডুবে যাচ্ছে, আর রাহাত মনে মনে ভাবছে, সালাম কি তাদের প্রেমটা পুরো গ্রামে ছড়িয়ে দেবে? তো গাইস, গল্পটি কেমন লাগলো? লাইক, কমেন্টে শেয়ার এবং ফলো করে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ইমনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।